তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু জব কার্ডের সঙ্গে আধার ইকেওয়াইসি বা আধার লিঙ্ক কিন্তু বর্তমানে সবাইকে করতে হচ্ছে। তো এখন বর্তমানে বিভিন্ন মানুষ কিন্তু এই আধার লিঙ্ক বা আধার ইকেওয়াইসি করেও ফেলেছেন। তো এবার আপনাদের বললে কি, এখন বর্তমানে বহু মানুষের জব কার্ড কিন্তু বর্তমানে বন্ধ কিন্তু করে দেওয়া হয়েছে, বাতিল কিন্তু ইতিমধ্যে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং সঙ্গে খুব শীঘ্রই বহু মানুষের যে জব কার্ড কিন্তু বাতিল হয়ে যেতে পারে, ঠিক আছে। আর লিস্টও কিন্তু জারি করে দেওয়া হয়েছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখাবো যে আপনি অনলাইন থেকে কিভাবে চেক করবেন যে আপনার জব কার্ডটি বাতিল হয়ে গেছে কিনা, সেটা আপনি কিভাবে চেক করবেন, অথবা আপনার জব কার্ডটি বাতিল হবে কিনা সেটা আপনি অনলাইন থেকে কিভাবে চেক করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। এবং সঙ্গে আপনি জব কার্ড কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন সেটাও দেখে দেবো। এবং তার সঙ্গে যারা কিন্তু নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন, ঠিক আছে, যারা কিন্তু নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন তার স্টেটাস বর্তমানে কি, আপনার জব কার্ড হয়েছে কিনা তার স্টেটাস আপনি কিভাবে চেক করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো, ঠিক আছে। তো এই ভিডিওতে আপনাদের কি কি দেখে দেবো, তো এই ভিডিওতে আপনাদের দেখে দেবো যে আপনার জব কার্ডটি বাতিল হয়ে গেছে কিনা সেটা আপনি অনলাইন থেকে কিভাবে চেক করবেন, অথবা আপনার জব কার্ডটি যে বাতিল হবে কিনা সেটা আপনি অনলাইন থেকে কিভাবে চেক করবেন সেটাও দেখে দেবো। এবং অনলাইন থেকে জব কার্ড আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখে দেবো। এবং সঙ্গে আপনার যে জব কার্ডের জন্য আপনি আবেদন করেছেন তার স্টেটাস আপনি কিভাবে অনলাইনে চেক করবেন, যে আপনার জব কার্ড হয়ে গেছে কিনা তার স্টেটাস আপনি কিভাবে চেক করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে। এবং সঙ্গে আপনার জব কার্ড যদি কোনো কারণে বাতিল হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি জব কার্ডটি পুনরায় কিভাবে অ্যাক্টিভ করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আপনি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর লিখবেন যে টপ গাইড লিখে সার্চ করবেন। টপ গাইড লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে topguide.in, এটা কিন্তু আমাদের ওয়েবসাইট। এখানে আপনি চলে আসবেন, এখানে ভিজিট করবেন। এখানে চলে আসার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে আপনি সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এই সার্চ বাটনে আপনি ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এখানে লিখবেন যে জব কার্ড লিখে আপনি সার্চ করবেন, ঠিক আছে। জব কার্ড লিখে সার্চ করবেন অথবা জব কার্ড ডাউনলোড লিখতে পারেন। লিখে দেওয়ার পর তারপরে দেখতে পাবেন জব কার্ড অ্যাপ্লিকেশান কীভাবে করবেন তার একটি আর্টিকেল লেখা রয়েছে। এবার আর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর জব কার্ড ডাউনলোড এই যে আর্টিকেল, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে জব কার্ড কীভাবে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস এখানে লেখা রয়েছে, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে narega.dord.gov.in, এটা অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার ওপেন হয়ে যাওয়ার পর বর্তমানে কিন্তু যে এই যে নারেগা যে ওয়েবসাইটটা এটা আলাদা ছিল, কিন্তু বর্তমানে এই ওয়েবসাইটে কিন্তু নতুন লঞ্চ করা হয়েছে, ঠিক আছে, আপডেট করা হয়েছে। তো এখানে চলে আসার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট স্টেট, এই অপশানে ক্লিক করে তারপরে আপনি কী করবেন, এখানে আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর আপনার স্টেটের নামটা দেওয়া রয়েছে, এই নামের ওপরে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টের পুরো লিস্ট হয়ে গেল। এবার আপনি যেই ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনি সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে বাম দিকে দেখতে পাচ্ছেন, বাম দিকে এখানে ব্লকের নাম কিন্তু দেওয়া রয়েছে। এবার আপনি যেই ব্লক থেকে বিলং করেন সেই ব্লকের নামটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, পঞ্চায়েত, এখানে পঞ্চায়েতের নামটা সঠিকভাবে আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর এখানে জব কার্ডে বিভিন্ন রকম সার্ভিস বা বিভিন্ন রকম অপশান কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। তো এবার আপনার জানিয়ে দিই যে জব কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন। দেখুন, ডাউনলোড করার জন্য এখানে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে গেলো। আপনার পঞ্চায়েতে যতজনের জব কার্ড রয়েছে তার পুরো লিস্ট আপনার সামনে শো হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর থ্রি ডট অপশানে ক্লিক করবেন। থ্রি ডট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ফাইন্ড ইন পেজ এই অপশানে ক্লিক করে আপনার নামটা এখানে সার্চ করবেন, ঠিক আছে। এবার আপনার যে নামটা সেই নামটা আপনি সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার নাম দিয়েও আপনি জব কার্ড ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। জব কার্ড নাম্বার মনে নেই, কোনো রকম সমস্যা নেই, আপনার নাম দিয়েও চেক করতে পারবেন। তো আপনার নাম সার্চ করবেন, এখানে সার্চ করে আপনার জব কার্ডের নাম্বারটা শো হয়ে যাবে। তারপরে সেই নাম্বারের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার জব কার্ডটি এইভাবে কিন্তু শো হয়ে যাবে। তো এইভাবে আপনি জব কার্ডটি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। খুব সহজে ডাউনলোড করে নেবেন এইভাবে। অথবা আপনি নতুন জব কার্ড আবেদন করেছেন, আপনার জব কার্ডে যদি অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে এখানে আপনার নাম সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার জব কার্ডটি এখানেও কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনি দেখে নেবেন, চেক করে নেবেন। এবার এখানে কী কী ডিটেলস থাকবে, তো এখানে কিন্তু আপনার যে নাম থাকবে, জব কার্ডের নাম্বার থাকবে এবং আপনার অ্যাড্রেস থাকবে এবং কতজন মেম্বার রয়েছে জব কার্ডে তার এখানে নামগুলো লেখা থাকবে, কোন ব্যাংকটা লিঙ্ক রয়েছে, সমস্ত ডিটেল লেখা থাকবে। এখান থেকে আপনি জব কার্ডটি যে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। এবার বলে কি, অনেকের কিন্তু জব কার্ড ইতিমধ্যে বাতিল কিন্তু করে দেওয়া হয়েছে। তো সেটা কীভাবে বুঝবেন, তো যাদের কিন্তু জব কার্ডের পাশে একটি রেড স্টার কিন্তু দেওয়া রয়েছে,
অনেকের দেখবে জব কার্ডের নাম্বারের পাশে একটি রেড স্টার দেওয়া রয়েছে, সেই অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে জব কার্ডের এখানে কবে ডিলেট হয়েছে তার ডেটটা কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে। এদের কিন্তু জব কার্ডটা ডিলেট হয়ে গেছে, ঠিক আছে। তো আপনার যদি জব কার্ডের পাশে যদি রেড স্টার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার জব কার্ডটি ডিলেট কিন্তু করে দেওয়া হয়েছে। এবার বলে কি, যারা কিন্তু নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন তাদের যদি জব কার্ড হয়ে যায়, অ্যাপ্রুভ হয়ে যায়, সেক্ষেত্রে এখান থেকে লিস্ট আপনি চেক করতে পারবেন, আপনার নাম শো হয়ে যাবে। এবার যদি আপনার জব কার্ড আপনি আবেদন করেছেন কিন্তু যদি পেন্ডিং হয়ে থাকে, ঠিক আছে, আপনি জব কার্ড আবেদন করেছেন কিন্তু এখনও মতো অ্যাপ্রুভ হয়নি, সেক্ষেত্রে পেন্ডিং জব কার্ড এই অপশানে কিন্তু ক্লিক করবেন। পেন্ডিং জব কার্ড উইল বি ভেরিফাইড এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু কতজনের জব কার্ড বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে তার লিস্ট এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন, ঠিক আছে। তো এবার বলে কি, পরবর্তী সময় কাদের জব কার্ডটা ডিলেট হয়ে যেতে পারে তার লিস্ট আপনি কীভাবে চেক করবেন। তো সেক্ষেত্রে জব কার্ড নট ইউজ এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এদের কিন্তু যে জব কার্ডটি কোনো রকমের যে ইউজ হচ্ছে না, অর্থাৎ কোনো রকমের যে 100 দিনের কাজের হোক অথবা কোনো রকমের কাজ করছে না, তাদের কিন্তু এখানে লিস্ট শো হয়ে গেছে। এদের কিন্তু পরবর্তী সময়ে জব কার্ডটি যে ডিলেট বা বাতিল কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এইভাবে আপনি চেক করতে পারবেন যে আপনার জব কার্ডটি পরবর্তী সময়ে যে বাতিল বা রিজেক্ট হয়ে যেতে পারে কি না তার লিস্ট এখান থেকে আপনি চেক করে নেবেন। এখানে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে পরবর্তী সময় আপনার জব কার্ডটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এবার বলে কি, জব কার্ডটা বাতিল করে দিচ্ছে কেন? দেখুন, বর্তমানে যদি অনেকের জব কার্ড বাতিল হয়েছে এর কারণ হচ্ছে, অনেক কারণ হতে পারে, যেমন কিন্তু আপনি জব কার্ড বহু দিন ধরে আপনি কাজ করেননি আপনার জব কার্ডে, সেক্ষেত্রেও বাতিল হয়ে যেতে পারে। অথবা জব কার্ডে কোনো রকমের আপনি আধার ইকুয়েসি বা আধার লিঙ্ক করেননি, বর্তমান যারা হচ্ছে সেটা আপনি করেননি, সেক্ষেত্রেও বাতিল হয়ে যেতে পারে। অথবা যে জব কার্ডে যে হেড রয়েছে সে কোনো কারণে মারা গিয়ে থাকে, সেক্ষেত্রেও জব কার্ড বাতিল হয়ে যেতে পারে। অথবা যদি কোনো রকম ডুপ্লিকেট জব কার্ড থেকে থাকে সেক্ষেত্রেও জব কার্ড বাতিল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনার যদি জব কার্ড বাতিল হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন এবং সেখান থেকে আপনার জব কার্ডটি পুনরায় কিন্তু রিঅ্যাক্টিভ কিন্তু করে দিবে, ঠিক আছে। অথবা যাদের কিন্তু পরবর্তী সময়ে জব কার্ডটি বাতিল হয়ে যেতে পারে এই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু যে আপনার কিন্তু জব কার্ডে কোনো রকম কাজ করতে হবে, ঠিক আছে। জব কার্ড যে আপনি তৈরি করে রেখে দিয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু হলে হবে না, পরবর্তী সময় আপনার জব কার্ডে কোনো রকম কাজ করলে আপনার জব কার্ডটি কিন্তু পুনরায় আবার সম্পূর্ণভাবে চালু কিন্তু হয়ে যাবে এবং আপনার জব কার্ডটি ঠিক থাকবে, কোনো রকম ডিলেট কিন্তু হবে না, ঠিক আছে। এবার অনেকে বলবে যে আমি কোনো রকম কাজ করতে পারবো না, আমার জব কার্ড রয়েছে কিন্তু আমি কোনো রকম কাজ পারিনি বা কোনো কাজ করবো না। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনার জব কার্ডে অন্য কাউকে দিয়ে কিন্তু কাজ করিয়ে নেবেন, ঠিক আছে। যখন কোনো রকমের 100 দিনের কাজ শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনার জব কার্ডে অন্য কেউ কাজ করলেও হবে, ঠিক আছে। আপনার নামে অন্য কেউ কাজ করবে, ঠিক আছে। তারপর যখন সেই টাকাটা ঢুকবে সেই টাকাটা তুলে কিন্তু তাকে দিয়ে দিবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার জব কার্ডটাও চালু থাকলো এবং যে কাজ করলো সে টাকাটা পেলো, ওকে। তো এইভাবে আপনার জব কার্ডটা কিন্তু যে চালু থাকবে, কোনো রকমের সমস্যা অথবা বন্ধ কিন্তু হবে না বা বাতিল কিন্তু হবে না, ওকে, বোঝা গেল, ক্লিয়ার। তো এই ভিডিওতে আপনি কী কী দেখলাম, যে জব কার্ডটি আপনি কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিলাম এবং সঙ্গে বিভিন্ন মানুষের কিন্তু জব কার্ডটা বাতিল হয়ে গেছে, কী কারণে বাতিল করে দিয়েছে, অথবা সেই জব কার্ডটি পুনরায় আবার কীভাবে চালু করবেন সেটা আপনাদের জানিয়ে দিলাম। অথবা পরবর্তী সময়ে কাদের জব কার্ড বাতিল হয়ে যেতে পারে সেটা আপনাদের দেখিয়ে দিলাম এবং জব কার্ড আপনি আবেদন করেছেন, নতুন আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনার জব কার্ডটি হলো কি হলো না তার স্ট্যাটাস কীভাবে অনলাইনে চেক করবেন সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার এই জব কার্ড নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।